আচ্ছা, এখন হচ্ছে আমি ইউজিটিটা দেখব। ইউজিটি ইউজিটির ফুল নেম হলো ইউনি জাংশন ট্রানজিস্টর। এখন এটার কনস্ট্রাকশনটা কিরকম? কনস্ট্রাকশন হলো এখানে একটা এন টাইপ ম্যাটেরিয়াল থাকবে, এন টাইপ, এবং এটা খুবই লাইটলি ডোপড। তো লাইটলি ডোপড যদি হয় তখন কি হবে? এখানে কম পরিমাণ ক্যারিয়ার আছে, ইলেকট্রন কম পরিমাণ, ক্যারিয়ার বলতে ইলেকট্রন কম পরিমাণ আছে। সো কি হবে, ইলেকট্রন যদি কম হয় তখন কি হবে, এটা হাইলি মানে এর রেজিস্ট্যান্সটা অনেক হাই হবে। তাহলে এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। তখন এখানে কি করা হয়, এখানে হচ্ছে এই মিডিলের একটু উপরে এই সাইডে একটা অ্যালুমিনিয়াম পাত, এটা হচ্ছে একটা পি টাইপ ম্যাটেরিয়াল হিসেবে যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। এই প্রান্তটা হয় হচ্ছে আমার বি টু এবং এই প্রান্তটা হয় হচ্ছে বি1। তো এই আর কি, এটা হচ্ছে এন টাইপ একটা ম্যাটেরিয়াল। তাহলে এইখানে একটা পি এন, পি এটা হচ্ছে পি টাইপ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এখানে। এটা পি টাইপ এবং এখানে এন টাইপ। সো পি টাইপ এবং এই এন টাইপ, এখানে একটা জাংশন ক্রিয়েট হয়েছে। এই জাংশনটা এই ম্যাটেরিয়ালটাই জাস্ট একটা মাত্রই জাংশন, এই জন্য এটার নামে ব্যবহার করা হয়েছে ইউনি জাংশন বা একক জাংশন। তো এখন এইখানের যে কারেন্টটা, এটাকে বলা হয়, এই দুটা হচ্ছে বেস 1, এটা বেস 2, এটা হচ্ছে ইমিটার। এটা এখান দিয়ে তাহলে যে কারেন্টটা যাবে, ইমিটার কারেন্ট যাবে। এখন এই যে মিডিলের একটু উপরের দিকে অ্যালুমিনিয়ামটাকে লাগানো হয়, ঠিক আছে। এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখব। ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকবে, এখানে একটা ডায়োড আছে, ডায়োড। আচ্ছা, একটা জিনিস, এখানে যেহেতু এটা একটা এন টাইপ ম্যাটেরিয়াল এবং এর একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে। এখন এই যে পি টাইপ যে ম্যাটেরিয়ালটা আমি রাখলাম, বা যে ডায়োডটা, যে এইখানে একটা কি ডায়োড ক্রিয়েট হয়েছে, এই ডায়োডের তাহলে কি আছে, উপর সাইডে একটা রেজিস্ট্যান্স আছে এবং নিচের সাইডে একটা রেজিস্ট্যান্স আছে। সো আমরা সেই জিনিসটা দিব এখানে, যে একটা ডায়োডের উপরে একটা রেজিস্ট্যান্স আছে এবং নিচে একটা রেজিস্ট্যান্স আছে। এটাকে আমরা বলবো হচ্ছে, যেহেতু বি1, এটাকে আর বি1 বলবো, এটাকে হচ্ছে আর বি2 বলবো, এবং এটা হলো আমার বেস 2, এটা বেস 1। এখানে হচ্ছে আমার কি থাকে, একটা কানেকশন দেওয়া থাকে। সো এই হলো আমার ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এখানে একটা ডায়োড আছে, ডায়োড, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো ইমিটার কারেন্ট। এবং এখানে যদি আমি ইয়ে দেই, তাহলে এইখানে আমার যে ভোল্টেজটা, এইখানে যদি এটাকে, এইখানের যে ভোল্টেজটা, এটাকে বলা হবে ভিই, ঠিক আছে। এখন একটা জিনিস আমরা দেখি যে এইখানের এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমরা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল যদি ইউজ করি, তাহলে কি আসে, ভি আর বি1, এটাকে লেখা যায় কি, আর বি1 বাই আর বি1 প্লাস আর বি2 ইন্টু ভি। আচ্ছা, এইটাকে বলা হবে ভিবিবি। বেজে গেছে না, ভিবিবি। তাহলে এখানে ভিবিবি, তাহলে এই গেল। তো এইখানের যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে বলা হয় হচ্ছে ইটা, বা ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিও। ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিও। এখন কথা হলো, এই যে এখানে এই জিনিসটা বলা হবে, কিন্তু এখানে একটা শর্ত হলো, আইই, ইমিটার কারেন্টটা যখন 0 থাকবে সেই মুহূর্তে, ইমিটার যখন মানে ইমিটারের এইখানে এইখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, তখন যে আর বি1, এই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এই টোটাল রেজিস্ট্যান্স, সেটাকে বলা হবে ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিও। আচ্ছা, একটা জিনিস, আমরা হচ্ছে ইন্ট্রিনসিক স্ট্যান্ড অফ রেশিওর ভ্যালুটা হচ্ছে 0.50 থেকে 0.82 এর মধ্যে পাই। এই কথাটার মিনিংটা আসলে কি বোঝায়? আমরা যে বলছি না যে আমি হচ্ছে এইটাকে
এটা এই যে একটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল তো সমানভাবে সব জায়গায় সকল জায়গায় রেজিস্ট্যান্স আছে। এখন যদি আমি এটাকে এই ম্যাটেরিয়াল এই অ্যালুমিনিয়ামটা যদি একদম মাঝখানে থাকতো তখন কি হতো, এর উপর সাইডেও একটা রেজিস্ট্যান্স আছে, নিচের সাইডে একটা রেজিস্ট্যান্স আছে, তখন কিন্তু দেখা যেত কি যে উপরের রেজিস্ট্যান্স আর নিচের রেজিস্ট্যান্স দুইটা যদি সমান হয় তাহলে তখন কি হয়ে যেত, এখানে কিন্তু এটার ভ্যালুটা হাফ আসতো। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে আমার এক্সপেরিমেন্টে একটা পোর্স আসছিল, সেটা হচ্ছে 0.7 পাইছিলাম আমি। 0.7 এই কথার মানে কি, তার মানে এই সাইডে অবশ্যই 70% রিজিয়ন আছে আর এই সাইডে 30% রিজিয়ন আছে, জিনিসটা কিন্তু তাই। তো এই জন্যই আমরা আর কি ইয়া করি যে এই যে ইয়াটা লাগানো থাকে, অ্যালুমিনিয়াম যে পি টাইপ ম্যাটেরিয়ালটা থাকে সেটা একটু এই যে মিডিলের একটু উপরের দিকে লাগানো থাকে। আচ্ছা, এখন আমি যেটা বলবো, আচ্ছা এখন এই যে এইখানে আমি যে ভি বি দিলাম, এইখানে যে আমি যে একটা ভি বি বি যদি দেই, এই ভোল্টেজটা কি, ভোল্টেজ ড্রপ এর এই পয়েন্টে একটা ভোল্টেজ থাকবে, এইখানে এতটুকু ড্রপ হয়ে এইখানে একটা ভোল্টেজ থাকবে। এখন তার মানে সেই ভোল্টেজটাই হচ্ছে এইখানের যে ভোল্টেজ, এই ভোল্টেজটাই আমরা বলতেছি ভি আর বি অন। এখন এই পয়েন্টের যে ভোল্টেজ ভিইটা যদি ভিই যদি ভি, আচ্ছা তাহলে এটাকে আমরা কি বলতে পারলাম, এটাকে বলতে পারি এটা ভি বিবি। তাহলে ইটা ভি বিবি প্লাস ভিডি, ভিডিটা কি, এটা হচ্ছে এই যে ডায়োডের অ্যাক্রোসের 0.7 ভোল্টেজ, এটার ভ্যালুটা হচ্ছে 0.7, এটা হচ্ছে ভিডি। এটার সমান যদি হয় তখন কি হবে, এখন ভিই এর ভ্যালুটা যদি আমরা ধরে নিলাম যে ইটা ভিবি হয়েছে, তার মানে এইখানে হচ্ছে ধরে নিলাম এটা 10, তাইলে এইখানের যে ভ্যালুটা এটাও 10 হয়েছে, তখনও কিন্তু আমার এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে যাবে, যাবে না, এটা কিন্তু এখনো রিভার্স বায়াসে থাকবে। কারণ এটাকে ফরওয়ার্ড বায়াসে যেতে হলে এটা 10.7 হইতে হবে, মানে এখানে এটা যা আছে তার থেকে আরো 0.7 পাস করার পরে, মানে ভিডিটা পাস করার পরে তখন এটা ফরওয়ার্ড বায়াসে যাবে। ঠিক আছে, তার মানে এখানে আমার হচ্ছে এই যে ভিই যখন ইটা ভিবি ইটা ভিবিবি প্লাস ভিডি এটা হবে, তখন এটা কেবলমাত্র ফরওয়ার্ড বায়াসে যাবে। ঠিক আছে, এখন এটা মোটামুটি এইখানে ছোটখাটো আলাপ। এখন আমরা ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখব। ক্যারেক্টারিস্টিক কার্ভটা কেমন হয়, ক্যারেক্টারিস্টিক কার্ভ অ্যাকচুয়ালি আমরা এখানে আইটা এদিক বরাবর দিই, আমরা হচ্ছে দেখব হচ্ছে ইমিটার কারেন্টের কিরকম পরিবর্তন হয় ইমিটার ভোল্টেজের জন্য আর কি। তো ইমিটার কারেন্টটা হচ্ছে এই যে এখানে ইমিটার কারেন্ট আই, ইমিটার কারেন্টটা, তাহলে ইমিটার কারেন্টটা ফ্লো হবে কোন দিক দিয়ে, এইখান দিয়ে ফ্লো হবে, কারণ এই যে এখানে হচ্ছে 0 ভোল্টেজ, এখানে একটা এখানে কিছু একটা ভোল্টেজ আছে, সো এটা ফ্লো রাখ হবে কিন্তু সার্কিট পূর্ণ করার জন্য কি কিন্তু ফ্লো হইতে হবে এই দিক দিয়ে। আচ্ছা, এখন যাই হোক, এটার যে গ্রাফটা হয় হচ্ছে, আমি এটুকু বলি, আমি গ্রাফটা আগে আঁকি তারপর আমি এখানে উল্লেখ করব। তাইলে এটা হচ্ছে ভি ই। তাহলে একটা, এখন আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখব। তো ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমার এখানে অলরেডি আমি এঁকে রাখছি। তো আমার ক্যারেক্টারিস্টিক কার্ভ জানার আগে আমরা একটা জিনিস দেখি, এই যে শুরুর, আচ্ছা ক্যারেক্টারিস্টিক কার্ভের শুরুর যে পোর্শনটা আছে এই অংশটা হচ্ছে লিকেজ কারেন্ট, এই অংশটা লিকেজ কারেন্ট। এখন লিকেজ কারেন্টটা কিরকম, আমাদের তো এখানে একটা কি আছে, এটা একটা ডায়োড আছে তাই না, ডায়োডের এখন এই যে যে ভোল্টেজটা যদি জিরোতে থাকে, এইখানের যে ভিই এই ভোল্টেজটা যদি জিরোতে থাকে, এখানে তো কিছু একটা ভোল্টেজ আছে তাই না, এটা জিরো, তার মানে কি এখানে তাহলে কিন্তু এটা কিন্তু একটা রিভার্স বায়াসে আছে, এটা জিরো, এই সাইডে কিছু একটা ভোল্টেজ হাই পোটেনশিয়াল, এটা একটা রিভার্স বায়াসে আছে। এখন রিভার্স বায়াসে কি হয়, রিভার্স বায়াসে আমরা যদি এখানে আমরা দেখছি যে পিএন ডায়োডে এটা যদি পি হয় এটা এন হয়, এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এখন কথা হলো এটা কখন ঘটবে, এটা ঘটবে যখন এটা 0 কেলভিন টেম্পারেচারে আসে। এখন 0 কেলভিন টেম্পারেচার আমরা যে এক্সপেরিমেন্টগুলো করি এগুলো তো 0 কেলভিনে আর থাকে না, রুম টেম্পারেচারে যদি থাকে তার মানে কি 298 কেলভিন। এখন 298 কেলভিনে তখন কি হয়, এখানে সমান সংখ্যক কিছু একটা ইলেকট্রন এবং হোল, ইলেকট্রন এবং হোল সমান সংখ্যক এই যে জোড়ায় জোড়ায় থার্মাল জেনারেশন, এগুলো হচ্ছে কি থার্মাল এনার্জি পেয়ে এই যে বন্ধনগুলো ভেঙে ইলেকট্রন এবং হোল সমান সংখ্যক উৎপন্ন হয়। এখন পি এর সাইডে আমার কি আছে, পি এর সাইডে আমি বললাম যে এখানে হচ্ছে
এন এর সাইডে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, রিভার্স বায়াস, তাই না? হ্যাঁ, এন এর সাইডে পজিটিভ ভোল্টেজ যদি দেওয়া হয় তখন কি হবে, এখানের যে পি গুলা, এই পি গুলা তো এখানে যাইতে পারবে না, কিন্তু এখানের যে এনটা, সেই এনটা কিন্তু এদিক বরাবর যাইতে পারবে। এই সাইডে কি পজিটিভ না, এই সাইডে পজিটিভ। আবার এইখানের যে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কিন্তু এদিকে আসতে পারবে না। কিন্তু এই যে মাইনরিটি ক্যারিয়ার যে হোলটা কিন্তু আবার এইখানে পজিটিভ, এদিক বরাবর সো আসতে পারবে। এখানে আমি এই জন্য এখানে আরো কিছু ঘটনা আছে, ঠিক আছে, এখানে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে আর কি এই যে হোলগুলো এদিকে আসবে। এখন সেগুলোতে আমি না গেলাম, জাস্ট এই সাইডে নেগেটিভ, সো এই সাইড থেকে এই যে হোলগুলো এদিকে আসতে পারবে। তার মানে কি এখানে একটা, এখন কথা হলো যে এই যে থার্মাল জেনারেটেড যে ইলেকট্রন বা হোল, এগুলো তো খুবই সামান্য, খুবই কম। তো এই জন্য আমি এখানে এই যে একটা লিকেজ কারেন্ট পাচ্ছি, ছোট একটা কারেন্ট। এবং এইখান থেকে এই কারেন্টটা যদি ভিই এর ভ্যালু আস্তে আস্তে বাড়াইতে থাকি, যদি কি বলে, হ্যাঁ, ফরওয়ার্ড ফরওয়ার্ড ভোল্টেজটা যদি আস্তে আস্তে এই যে এখানে ভিই এর ভ্যালু যদি আস্তে আস্তে বাড়তে থাকে, একটা পয়েন্টে আসবে যখন হচ্ছে কি হয়েছে, এই পয়েন্টটা কোন পয়েন্ট, এই পয়েন্ট হলো আমার ধরে নিলাম এটা হচ্ছে 10 ভোল্টেজ আছে, এটাও 10 ভোল্ট হয়ে গেছে। এটাও যদি 10 ভোল্ট, এটাও যদি 10 ভোল্ট হয়ে যায়, তার মানে কি একটা পিএন ডায়োড আছে, এখানে কোনো, এখানে কোথাও কোনো ভোল্টেজ টোল্টেজ কিচ্ছু দেওয়া নাই। এর এর এই কথার মানে কি, এখানে এর কোনো কারেন্ট ফ্লো নাই। সো এই যে এইখানে তাহলে কি, আই আই এর ভ্যালু এই পয়েন্টে কত, আই এর ভ্যালু হচ্ছে 0। তার মানে এটা কখন হবে, এটা হচ্ছে এই যে যখন দেখা গেছে যে তার মানে ভিই এর ভ্যালুটা ইটা ভিবি এইটার সমান হয়েছে, এই পয়েন্টটা তাহলে আমার কি পয়েন্ট, ভিই ইকুয়াল টু হচ্ছে ইটা ভি বিবি। এবং এই যে এইখানের এইটুকু হচ্ছে আমার ওই যে সেই 0 পয়েন্ট মানে ভিডি এর অংশ। তাহলে এইখানে ভিডি যত আস্তে আস্তে বাড়াইতে থাকবো, সামান্য একটু ইয়া পাবো। এরপর যখন আমি সামান্য একটু কারেন্ট, এই যে সামান্য সামান্য কারেন্ট পাওয়া গেছে, এরপর আমি যখন ভিপিতে পৌঁছে যাব, তখন কি হবে, ভিপিতে পৌঁছে গেলে তখন কিন্তু এই যে এখানে এটা কি ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। ফরওয়ার্ড বায়াসে যদি চলে যায়, ফরওয়ার্ড বায়াসে যখনই চলে যাবে, এবং এইখানের যে ঘটনাগুলা, যে এইখানে এটা যদি ফরওয়ার্ড বায়াসে চলে যায়, এখান থেকে হোলগুলা ইনজেক্ট করবে এইখানে। তো এই হোলগুলা কি এখানে ক্যারিয়ারের সংখ্যা বাড়ায় দিবে। সো এখানে একটা এর যে রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স ছিল শুরুতে, সেই হাই রেজিস্ট্যান্সটা হুট করে রেজিস্ট্যান্স নাই হয়ে যাবে, এবং এখান দিয়ে অনেক বড় একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে এইখান দিয়ে এই যে অনেক, এই যে যখনই এটার পরবর্তীতে এইখানে চলে যাওয়া হয়েছে, তখন এই যে কারেন্ট ফ্লো শুরু হয়েছে, কারেন্টের ভ্যালুটা অনেক বেড়ে গেছে। এবং এইখানে যে আমরা যদি স্লোপটা দেখি, যে স্লোপটা কি ডিভি বাই ডিআই, এটা কিন্তু নেগেটিভ, 0 থেকে ছোট। আমরা আর ইকুয়াল টু যদি বের করতে চাই যে কোনো পয়েন্টের রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কি, ডিভি বাই ডিআই না? এখন ডিভি বাই ডিআই এটা কি সবসময় 0 থেকে ছোট হবে, এই থেকে এই অংশের জন্য, এই অংশের জন্য কিন্তু আমরা ডিভি বাই ডিআই এটা 0 থেকে কিন্তু বড় পাবো, এই অংশের জন্য 0 থেকে বড় পাবো, জাস্ট এই অংশটুকুর জন্য হচ্ছে আর এর ভ্যালুটা 0 থেকে ছোট পাবো। এই জন্য এটাকে বলা হয়, আর মানে কি এটা রেজিস্ট্যান্স, এটাকে এই জন্য এটাকে বলা হয়েছে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন। তো নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নে কি হয়, এখান থেকে হোলগুলো এইদিকে চলে আসে, মানে এখানে জাস্ট একটা কারেন্ট ফ্লো হয়, পি টাইপ এন টাইপ, ঠিক আছে। যখন ফরওয়ার্ড বায়াসে চলে যায়, ফরওয়ার্ড বায়াসে চলে গেলে এইখানে রেজিস্ট্যান্সটাও কমে যায়। সো আচ্ছা, এইখানে ভোল্টেজটা ড্রপ করার একটা ইয়া হইতে পারে এরকম, যে আমার হচ্ছে ভোল্টেজ ভি ইকুয়াল টু হচ্ছে আইআর। এখন রেজিস্ট্যান্সটা তো আমার এখানে খুব হুট করে রেজিস্ট্যান্স কমে গেছে, কারণ রেজিস্ট্যান্স কমে গেছে এবং কারেন্ট কি হচ্ছে, কারেন্ট কিছুটা বাড়ছে। কারেন্ট কারেন্ট ফ্লো কি, কারেন্ট ফ্লো এখানে বাড়বে। এখন রেজিস্ট্যান্স কমে গেছে, কারেন্ট ফ্লো বাড়ছে। এখন কথা হলো যে রেজিস্ট্যান্স হচ্ছে বেশি কমে গেছে। যদি দুইজন সমানভাবে এটা বাড়তো এটা কমতো, তখন দেখা যাবে ভি এর ভ্যালু সেম আছে। কিন্তু আমার যদি এরকম হয় যে আই বাড়ছে, রেজিস্ট্যান্স কিন্তু বেশি কমছে, এই জন্য হচ্ছে ভি এর ভ্যালু এখানে ড্রপ করতে পারে। সো এই যে আমার হচ্ছে এখানে ভি এর ভ্যালু এখানে ড্রপ করছে, ড্রপ করে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হবে হচ্ছে ভ্যালি পয়েন্ট। এরপর যখন এইখানে চলে আসবে, এইখানে একটা একটা লিনিয়ার একটা গ্রাফ পাওয়া যাবে। লিনিয়ার গ্রাফ মানে কি, এটা হচ্ছে এখন আমার যে সিম্পল যে রেজিস্ট্যান্স আছে, মানে আমরা যে তার তার ইউজ করি, সে তারের যে রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স যে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু কি ডিভি বাই ডিআই, যে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, সেই কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স শো করবে এখানে। তো এখানে কি হয়, অ্যাকচুয়ালি এইখানের যে রেজিস্ট্যান্সটা থাকে, এটা হয়ে যায় জেনারেলি আমরা ধরে নিলাম যে 1K থাকে, 1K মানে 10⁻³ ওমেগা লেভেলে থাকে, ঠিক আছে। তো যখন এই অবস্থায় এই পজিশন নেগেটিভ রেজিস্ট্যান্স রিজনে চলে আসে, তখন এটার ভ্যালু হয়ে যায় হচ্ছে 20 ওমেগা মতো, 20 ওমেগা নিয়ারলি এরকম, নাকি 10⁻1
এই লেভেলে চলে আসে এবং এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। এই যে সেই কনস্ট্যান্ট, এইটাকে বলা হয়েছে আমরা স্যাচুরেশন রিজন বলতে পারি। ঠিক আছে, তাহলে আমার এই যে এইখান থেকে এই দিকের যে পোর্শনটা ছিল এটাকে তাহলে আমরা কি বলতেছি, এইখান থেকে এটুকু কিন্তু কিছু কাজ হচ্ছে না, সো এই পুরো অংশটাকে বলতে পারি হচ্ছে কাট অফ রিজন। কাট অফ রিজন এইখানের যে অংশটা এটা হলো আমার নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন, এরপর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে স্যাচুরেশন রিজন। আচ্ছা, এখন এখন আমার এখন হচ্ছে এই যে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজনটা আছে, ইউজেটিতে যে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজন হয়, এই প্রপার্টিটা ব্যবহার করে আমরা হচ্ছে সটুথ ওয়েভ জেনারেটর বানাইতে পারি। সটুথটা কিরকম, স মানে কি করাত, করাতের সটা কেমন হয়, এরকম এরকম। এই যে সটুথ ওয়েভ জেনারেটর বানাইতে পারি, এই যে এই ধর্মটার কারণে আমরা এখন সেই জিনিসটা দেখবো এবং ওইটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালে আছে। আর এই যে ইউনিজাংশন ট্রানজিস্টর, এটা আমাদের হচ্ছে ইলেকট্রনিক্স 2 কোর্সের একটা পোর্শন আছে আর কি, যে পিএনপিএন আদার ডিভাইসেস, তো ওইখানে ইউজেটি আছে, তো ওইখানে ওইটাও পড়তে হবে। আর আমার এক্সপেরিমেন্টের জন্য যেটা লাগবে সেটা আমি এখন দেখাবো। এক্সপেরিমেন্টের জন্য, এক্সপেরিমেন্টের আমি আগে ইয়াটা আঁকি। আমার হচ্ছে সটুথ ওয়েভ জেনারেটর এটা বানাইতে হবে। তো এটার জন্য আমি কি করব, আমি আগে এর প্রতীক আঁকি। এটা হচ্ছে এই যে একটু কাত, কাত না দিলে কিন্তু এটা মসফেট হয়ে যাবে, এফইটি হয়ে যাবে। সো এইখানে একটা রেজিস্ট্যান্স থাকে, বায়াসিং রেজিস্ট্যান্স, এখানে আমরা ধরে নিলাম ভিবিবি, এটা আমার বি1, এটা বি2, এবং এইখানে আমার কি থাকে, এরকম থাকে। এই যে রেজিস্ট্যান্স এটাকে আমি আর1 বলি, আর এইখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে, এটা হচ্ছে আমার সেটআপ। এবং এই ক্যাপাসিটরের অ্যাক্রসেই আমি হচ্ছে ভিসি, এবং এই এর অ্যাক্রসে আমি হচ্ছে আউটপুটটা নিই, আউটপুটটা মাপি। এখন সেটা কিরকম, আচ্ছা, এখন হলো আমার এর এখানে তাহলে আমার একটা মনে মনে কল্পনা করে রাখতে হবে যে এখানে একটা ডায়োড আছে, উপরে একটা রেজিস্ট্যান্স আছে, আর নিচে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে বলবো হচ্ছে আরবি1, এটাকে বলবো হচ্ছে আরবি2। জিনিসটা তাহলে এরকম আসলো, এখানে এটা আর1, এখানে সি, জিনিসটা আসলো এরকম। এখন তাহলে কি হবে, শুরুতে শুরুতে হচ্ছে আমি এই ভোল্টেজটা শুরুতে আমি হচ্ছে ভিসি এর অ্যাক্রসে হচ্ছে আউটপুটটা নেব। এখন শুরুতে কি হবে, শুরুতে হচ্ছে এইখান থেকে এইখানের যে হাই রেজিস্ট্যান্সটা আছে, এই হাই রেজিস্ট্যান্সের কারণে এই এইখান দিয়ে আর অনের মাধ্যমে এই ক্যাপাসিটরটা চার্জ দিতে হবে। তাহলে এই যে আর অনের মাধ্যমে এই ক্যাপাসিটরটা শুরুতে চার্জড হচ্ছে। এখন এই চার্জ হওয়ার ইয়াটা ডিপেন্ড করে কিসের উপরে, আর সি এর ভ্যালুর উপরে কিন্তু, কারণ আমরা জানি যে ভি ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জিং এর সময় চার্জিং এর ফর্মুলাটা মেবি ভি নট 1 - e⁻টি/RC, এরকম একটা ফর্মুলা আছে চার্জিং এর সময়। এই চার্জিং এর শুরুতে কি হয়, টি= যখন 0 তখন হচ্ছে ভি নট 0, এরপর আস্তে আস্তে মানে এক্সপোনেনশিয়ালি এটা চার্জিং হয়। চার্জিংটা কিরকম হয়, এরকম চার্জিং হয়, চার্জিং হয়ে এরপর হচ্ছে টি= একটা সময় পরে এই যে ভি নটের সমান হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমার চার্জিং। এবং ডিসচার্জিং এর জন্য কি হয়, ডিসচার্জিং এর জন্য আমার যদি রেজিস্ট্যান্সের ভ্যালু আরসি, এই যে এটা হলো, এটার উপর এই ভ্যালুটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে, আর সি এর ভ্যালু বেশি হবে না কম হবে সেটার উপরে ডিপেন্ড করতেছে যে আমার এটা কত দ্রুত চার্জিত হবে বা না হবে। এখন আবার যদি আমি ডিসচার্জিং এর কথা চিন্তা করি, ডিসচার্জিং এর ফর্মুলাটা হলো ভিসি ইকুয়াল টু হচ্ছে ভি নট ই⁻টি/RC। তাহলে সেই ফর্মুলাটা, এটা কি এক্সপোনেনশিয়ালি ড্রপ করতেছে, এটা হলো এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছে, এটা এক্সপোনেনশিয়ালি ড্রপ হচ্ছে। এখন কথা হলো যে আর সি এর ভ্যালুটা যদি আমি একটু বাড়ায় দিই তখন কিন্তু এক্সপোনেনশিয়ালি ড্রপ করবে, এই দূরে গিয়ে ড্রপ করবে। আবার যদি আর সি এর ভ্যালুটা আমি কমায় দিই তখন কিন্তু ওই সাথে সাথে তত কাছে এখানে ড্রপ করবে, এক্সপোনেনশিয়ালি কিন্তু তত কাছে এখানে ড্রপ করবে।
এটা যদি বিশ্বাস না হয়, আহ, এটা বিশ্বাস না হওয়ার কিছু নাই, এটা জাস্ট ম্যাথমেটিক্স। এটা গ্রাফ আঁকলে দেখা যাবে যে এখানে আরসি এর ভ্যালু বাড়ায় কমায় দেখলেই এইরকম গ্রাফ পাওয়া যাবে। সো আরসি এর ভ্যালু যত কমানো হবে তত দ্রুত এখানে ডিসচার্জ হবে। এখন আমি এখানে এবার খেয়াল করি যে এইখান থেকে এই ভিসিটা, এই যে এইখানে এই ক্যাপাসিটরটা আস্তে আস্তে চার্জিত হচ্ছে। এখন চার্জিত হতে হতে এই ভিসি এর ভ্যালুটা, এইখানের যে ভ্যালুটা, এই ভ্যালুটা যখনই এই যে এই অংশটার ভোল্টেজটা কি ইটা ভি বিবি প্লাস ভিডি এটার সমান হয়ে যাবে, তখন কি এখানে এটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে এবং এখানে রেজিস্ট্যান্সটা কমে যাবে। তখন কি হবে, এখানে রেজিস্ট্যান্সটা যদি কমে যায় এবং এটা যদি ফরওয়ার্ড বায়াসে চলে যায়, এটা ফরওয়ার্ড বায়াস, এখানে রেজিস্ট্যান্সটা কমে গেছে, তাহলে এই ক্যাপাসিটরে তাহলে কি আগে তো চার্জ জমা হয়েছিল তাই না, এই যে পজিটিভ এখানে নেগেটিভ চার্জ জমা হয়েছিল, এখানে কি পজিটিভ এখানে নেগেটিভ চার্জ জমা হয়েছিল, এটা ফরওয়ার্ড বায়াসে চলে যাচ্ছে এবং এখানে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, তখন কি এইখানে এই রাস্তায় তখন কি হবে, এটা ডিসচার্জ হবে, ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। তাহলে এখন জিনিসটা বোঝা গেল যে ক্যাপাসিটরটা এখানে ডিসচার্জ হবে। এখন ডিসচার্জের জন্য তাইলে রেজিস্ট্যান্স, আমার চার্জ হওয়ার জন্য যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা হলো R1C। এখন ডিসচার্জের জন্য ক্যাপাসিটর যখন ডিসচার্জ হবে, ডিসচার্জের জন্য ডিসচার্জ হবে কোন রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে, ডিসচার্জ হবে কিন্তু RB1 এর মধ্য দিয়ে। এটা আমাকে ভাই ধরছিল আর কি, যে আমাকে প্রশ্ন করছে যে ক্যাপাসিটরের চার্জিং বা ডিসচার্জিং এটা কিসের কোন ভ্যালুটার উপর ডিপেন্ড করে, আমি বলছি আরসি এর ভ্যালু, আরসি এর উপরে ডিপেন্ড করে। এখন R1 এর ভ্যালু আমি তো মানে এখানে বলছে যে আর আর এবং সি কি চেঞ্জ হচ্ছে, আমি তো তখন দেখছি যে কি রে আর আর এবং সি দুইটাই, সি এর ভ্যালু কনস্ট্যান্ট আর এর ভ্যালু কনস্ট্যান্ট, তো চেঞ্জ হচ্ছে না, তাহলে তো চার্জিং হওয়ার কথা এরকম আর ডিসচার্জিং হওয়ার কথা এরকম, চার্জিং এরকম ডিসচার্জিং এরকম, এরকম হওয়ার কথা, কিন্তু আমি কেন পাচ্ছি এইরকম পাচ্ছি, এরকম গিয়ে এরকম, এরকম গিয়ে এরকম, এরকম কেন পাচ্ছি। তো তখন হচ্ছে স্যার আমাকে ধরাই দিছে আর কি যে ডিসচার্জিং কোন রাস্তায় হবে, ডিসচার্জিং তো এই রাস্তায় হবে, এই রাস্তায় রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত RB1, এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা তো অনেক ছোট হয়ে গেছে যখন এটা ফরওয়ার্ড বায়াসে চলে গেছে, এটা ভিসি এর ভ্যালুটা যখন ভিসি যখন হচ্ছে ইটা ভি বিবি প্লাস ভিডি এটা যখন হয়েছে, তখন এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা তো অনেক ছোট হয়ে গেছে। অনেক ছোট যদি হয়ে যায় তখন কি এই রেজিস্ট্যান্স, এটাকে RB1 বলেছি, এটার ভ্যালু অনেক ছোট হয়ে গেছে, তাহলে যত ছোট হয় তত কি সোজাভাবে না ডিসচার্জ হয়, তাহলে এই যে তত সোজাভাবে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি খুবই ছোট, ঠিক আছে, মাইক্রো সেকেন্ড লেভেলের, মাইক্রো সেকেন্ড লেভেলের, আর এইগুলো হচ্ছে মিলি সেকেন্ড লেভেলের, ঠিক আছে। এই জন্য এখানে এই যে এটা সোজাসুজি মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সোজাসুজি না, একটু বাঁকা আছে, একটু বাঁকা আছে, কিন্তু মাইক্রোসেকেন্ড লেভেলে তাহলে এটা কি 1000 গুণ ছোট, মানে 1000 গুণ ছোট লেভেল, সো এই জন্য এটাকে আর বোঝা যায় না, এই জন্য এটাকে আমরা কি এরকম শর্ট হতে সোজাসুজি, এটাকে সোজাসুজি দিয়ে দিই। তাহলে এই যে ডিসচার্জটা এখানে ডিসচার্জটা হবে হচ্ছে RB1C এই অনুযায়ী, তাহলে VC ইকুয়াল টু V0 e⁻t/RB1C। তাহলে বোঝা গেল যে তাহলে আমি কেন এইরকম না পেয়ে এইরকম পাচ্ছি, কারণ হচ্ছে চার্জিং হচ্ছে R1 এর মধ্য দিয়ে চার্জিং হচ্ছে, এটাতে কোনো সমস্যা নেই। সো এটা একটা টাইম লাগতেছে, কিন্তু আর যখন এটা ফরওয়ার্ড বায়াসে চলে গেছে তখন এটা কি এটা রেজিস্ট্যান্সটা খুবই ছোট হয়ে গেছে, আমি বলছি না যে এটা আগে ছিল 1K লেভেলের, মানে 10⁻³ লেভেলের, এখন চলে আসছে হচ্ছে 10⁻1 লেভেলে চলে আসছে। এই লেভেলে যদি থাকে তখন কি অনেক গুণ অনেক ছোট হয়ে গেল না, অনেক ছোট হয়ে গেছে আর কি, এটার চেয়ে অনেক ছোট হয়ে গেছে, সো এই জন্য এটা খুব দ্রুত ডিসচার্জ হবে। তো এই আর কি আমার সার্কিট কানেকশনটা খুবই ইজি, এটাই সার্কিট কানেকশন। আর হচ্ছে আমরা শর্টতের ভাইবাতে হচ্ছে এটার শর্টতের ইয়াটা আঁকতে বলে, এটা কিন্তু ভুলেও এরকম আঁকা যাবে না, কারণ হচ্ছে এখানে যেটা এখানে যে ইউজেটি যেহেতু ইউজ করা হয়েছে, এখানে র্যাপিড ডিসচার্জ হয়েছে, র্যাপিড ডিসচার্জ কেন হয়েছে, এই যে এখানে রেজিস্ট্যান্সটা খুবই ছোট, এখানে রেজিস্ট্যান্স খুবই ছোট, এই জন্য হচ্ছে আরসি এর ভ্যালুটা ছোট, এই জন্য এই যে র্যাপিড ডিসচার্জ এটা কিন্তু ভুলেও এইভাবে করা যাবে না, এটা অবশ্যই এরকম হবে। এটা আমাকে তারেক স্যারের ভাইভাতে জিজ্ঞাসা করছিল, তো এখানে আর কি প্রথমে হচ্ছে এরকম আঁকছি, আমি আসলে তখন বুঝছিলাম না যে আসলে আমি এইটা কেন দিব না, এই জিনিসটা আমি তখন বুঝছিলাম না। তো ফাইনাল পরীক্ষা দিতে এসে আসলে ওই যে ফাইনাল পরীক্ষার মানে ল্যাব ল্যাব ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে ইশতিয়াক স্যার আমাকে হচ্ছে এই জিনিসটা আর কি আমাকে ধরাই দিছে, তারপরে বুঝছি আর কি। তো এই হলো ব্যাপার, তো এই আর কি, আর কিছু নেই।